কি ব্যাপার, এত জরুরি তলব, ঘটনা কি? ভাইয়া আমি আপনাকে একটা নিউজ দেখাতে চাই। কি নিউজ? আপনি গতকাল বললেন না যে নোমানের ফোন সুইচ অফ কেন, আমি এটার কারণ জানতে পেরেছি। কি কারণ? ভাইয়া আপনি গতকাল আমাকে জিজ্ঞেস করছিলেন না নোমানের নাম্বারটা জোগাড় করে দিতে। হ্যাঁ ভাইয়া ওর ফোনটা যে সুইচ অফ এটার কারণ আমি জানতে পেরেছি। কি কারণ? ভাইয়া আমি একটা নিউজ দেখেছি আর দেখে বুঝতে পারলাম নোমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নোমানের এই খবর তুমি কি করে জানলে? ভাই এই যে এই নিউজটা দেখেন, এই যে ভাইয়া এটা নোমান না? আমি ভুল করছি না তো? না 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 না, এটা তো নোমানের ছবি। আমি তো বললাম ওর অবস্থা খুবই খারাপ, ও হাসপাতালে ভর্তি, জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। আপনি কি এই বিষয়টা আগে থেকে জানতেন? জানতাম। আপনি জেনে তাহলে কেন আমাকে জানাননি বিষয়টা? আপনার উচিত ছিল না জানানো। তোমাকে কেন জানাবো? আমি তো জানি নোমানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তোমাকে জানিয়ে কি লাভ? হয়তো কোনো লাভ নেই, কিন্তু একটা সময় তো আমাকে ভালোবাসতাম। এখন ওর প্রতি আমার ভালোবাসা না থাকুক, সহানুভূতি তো থাকতেই পারে। এসব সহানুভূতি অর্থহীন, এসব সহানুভূতির কোনো মূল্য নেই। আপনার কাছে মূল্য নেই, কিন্তু আমার কাছে মূল্য আছে। আপনি কি একটা কথা সত্যি করে বলবেন? বলো। নোমান এখন সত্যি সত্যি কেমন আছে? সত্যি সত্যি নোমান ভালো নেই, নোমানের অবস্থা খুবই খারাপ, বাঁচা মরার সঙ্গে যুদ্ধ করছে। আপনি আমাকে একটু নোমানের কাছে নিয়ে যাবেন? আমি জাস্ট একটা পলক ওকে দেখেই চলে আসবো। আমি তোমাকে নিতে পারবো না, তোমার ভাই যদি এটা জানে উনি অনেক কষ্ট পাবেন। আপনি যদি না জানেন তাহলে ভাইয়া কেমন করে জানবে? তুমি আমাকে যত রিকোয়েস্ট করো, সরি, আমি তোমাকে নোমানের কাছে নিতে পারবো না। আসি। ভূত দেখছো? ভূত দেখছো? বসো এখানে, বসো। তাকায় আসতো কেন? কি ভাবতেছো আমি এখানে আইছি কেন? আসুন না, তুমি এখানে গা ঢাকা দিয়ে আসো আর আমি কি বাড়িতে বসে বসে ঘুমামো? হ্যাঁ, রাতের বেলা আমার ঘুমাইতেছে না তোমার চিন্তায়। তোমার অনেক কষ্ট হয়েছে না রাতে? এখানে বইতেছো কেন? ঘরে বসে যাও। স্বভাব জীবনে পাল্টাইতেছে না। স্বভাব তো পাল্টালে কি আছে, নিজের বোর্ড ধরে যাই বসছি, তাতে এবার স্বভাব মানে খারাপের কি দেখলাম বুঝলাম না। আমার তো ওই যে ঢাকা দিয়ে এখানে আসছি এই যে বাবু ভাইয়ের বাড়িতে, বাবু ভাই আমার সব ভাত খাওয়াইছে, এই যে বাগাইট দিয়ে ভাত খাওয়াইছে, কিন্তু রাখছে ওই যে সিলেকোটার মধ্যে, ওর মধ্যে রাখছে উড়াস আর উড়াস আর মশায় কামড়ায়, কামড়ের চোটে হেল্পরও সহ্য করছি, কিন্তু তোমাকে ছাড়া যে আমি আলাদাভাবে রয়েছি সেই কষ্ট সেই দুঃখ মানে কলেজের ভিতরে খালি কতক্ষণ পর খালি উতাল দিয়ে হয়েছে। বেশি কথা কওয়ার স্বভাবটা জীবনে গেল না।